মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি। শিখা হাউসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো এখন বাজে 10টা, এখন সকাল 10টা বাজে। সকাল 10টার সময় তোমাদেরকে গুড মর্নিং বলছি। আজকে রেকর্ড, আমি আজকে অনেক দিন পর এত বেলায় ঘুম থেকে উঠলাম। মানে কি বলবো, অনেক দিন আর শরীরটা ভালো লাগছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিকই, কিন্তু শরীরটা খুব ভালো লাগছে আজকে, মানে অন্য দিনের তুলনায় আর কি। অনেকক্ষণ ঘুমিয়েছি না, আসলে কদিন থেকে ঠিকঠাক ঘুমটা হচ্ছিলো না, পেটটা ঠিক ছিল না, ঘুমটা হচ্ছিলো না, শরীরটা ভালো লাগছিল না। আজকে ঘুমিয়ে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। উঠলাম কটায় জানো? 9:30টার সময় ঘুম থেকে উঠলাম। 9টার সময় ঘুম থেকে উঠে সবার তো চাটা খাওয়া হয়ে গেছে, আমি একাই চা খাচ্ছি। কী করবো বলো, প্রতিদিন তো একরকম হয় না। আজকে আমার ইচ্ছেই করছিল না উঠতে সকালবেলা। তো ভাবলাম রোজই তো উঠি, থাক, যা হবে কাজকর্ম। রান্না কালকে করেছিলাম না, কালকে সোমবার ছিল, আজকে তো মঙ্গলবার, তো নিরামিষ ছিল। আজকেও নিরামিষ। কালকে রান্না যেগুলো করেছিলাম ওগুলো অল্প অল্প আছে, তা কিছু একটা করতে হবে, তো আর হবে না, শুধু কিছু করতে হবে। তো ভাবলাম যে থাক, যদি রান্নাও সেরকম অত চাপ নেই, চাপ থাকলেও আমি আজকে মানে শরীরটা না ইচ্ছে করছিল না আমার উঠতে। তো ভাবলাম থাক, রোজই তো উঠি, আজকে একটু দেরি করে উঠি। একই জিনিস প্রতিদিন ভালো লাগে না গো। আর আমাদের পাশে একটা গেট আছে, এই গেটটা যখন ওরা খুলে, এত সুন্দর 9 দিনের গেট, তো প্রচণ্ড শব্দ হয়। তোমরা মাঝে সাথে হয়তো পাও শব্দ, আমি জানি না পাও গেটটা, যাই হোক। তো এখন একটু চা খেয়ে নিই আগে। সবার তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার তো হয়নি, আমি একাই চা খাচ্ছি। সবার হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়ে আসছি। কারণ 10টা বাজে না, বেলা হয়ে গেছে না, মেয়ে সকালে খাবে, আমিও তো খাবো। যাই হোক, আমি চাটা খেলাম, এখন ভাত বসিয়ে দিয়ে আসছি। এদিকে ভাত হচ্ছে, আর হচ্ছে আমি চাটা খেয়ে নিই, তারপরে কাজকর্ম কিচ্ছু হয়নি, সব কাজ পড়ে আছে, কাপড় কাচা আছে, বিছনা পড়ে আছে, কিছু মানে কোনো কাজই করিনি। খালি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, হয়ে যে এখন একটু ভাতটা বসিয়ে দিয়ে আসি, যে চাটা নিয়ে বসলাম। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, দেখেছো ওয়েদারটা কি সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার করেছে। রোদটা নেই, মানে গরম আছে, বৃষ্টি নামেনি এখনও, মেঘলা মেঘলা করে আছে, তাও রোদটা তো নেই বাবা। এতক্ষণ এত রোদ ছিল না, মানে রোদে দাঁড়ানো যাচ্ছিল না, এত গরম লাগছিল। যাক, এখন ওয়েদারটা কি সুন্দর করেছে, মেঘলা মেঘলা। এরকম থাকলেও না কী হবে, তো সারাদিন অত গরমটা লাগবে না। আর এই দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? এই দেখো দেখেছো? এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে একটু পুজো দিতে পারবো। আগে তো ফুলই ফুটতো না, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে? দেখো বন্ধুরা, এই যে এটা তোমাদেরকে বললাম না যে কালকে রান্না করা আছে, এই দেখো কালকে অরহরের ডাল করেছিলাম কচু দিয়ে, ওটা আছে। আর ভাত, তোমাদের দেখিয়ে দিই, এই যে ভাত তো সকালে করেছি। আর এই দেখো, এটা হচ্ছে কালকের একটু লাউ ঘন্ট করেছিলাম, ওটাও আছে। তো এটা তো আছেই, ডাল আর লাউ ঘন্ট। আর এখন রান্না করবো কি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, এটা এখন ছুলে নেব। আর এই দেখো মশলা রেডি করে রেখেছি, দেখো এটা তো আজকে তো নিরামিষ, জিরার গুঁড়ো, হলুদ, আদা, এগুলো কাঁচা লঙ্কা। তো এগুলো চলো এগুলো ছুলে নিই, তারপরে রান্না করব কষা কষা করে আলুর দম। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুর দম রেডি। তোমাদের তো দেখালাম আমি কী রান্না আছে, গরম এই জন্য এটা দিয়ে ধরতে হলো। এই দেখো, এই দেখো দেখছো ধোঁয়া উঠছে কিন্তু। এই দেখো আমার আলুর দম রেডি, একটু মাখা মাখা করে করেছি। এই যে ঝোলঝোল দেখছো না, এটা কিন্তু টেনে নেবে একটু পরে আলুতে, একদম গায়ে গায়ে হয়ে যাবে। একটু হালকা হালকা ঝোলঝোল টাইপের রেখেছি। কেমন হয়েছে বন্ধুরা আলুর দমটা দেখতে একটু জানিও তো তোমরা কমেন্ট করে। তো বন্ধুরা, রান্নাবাড়ি কাজকর্ম সব শেষ করে এসে একটু ফ্যানের তলে বসলাম, প্রচণ্ড গরম লাগছে। তোমাদেরকে দেখালাম না সকালে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আবার না কীরকম যেন রোদটা যেন উঠছে আর চলে যাচ্ছে, খুব গরম লাগছে। রান্না করে আসলাম, ভেবেছিলাম কি সকালবেলা উঠে ভালোই হলো, কালকে সব কিছু আছে, আজকে রান্না করতে হবে না, রেস্ট পাবো রান্নার থেকে। হয় না যে 365 দিনে রান্না করতে হয়, একটা দিন রেস্ট করলে মনে হয় না বাহ বাঁচলাম। কিন্তু ওই কপালে থাকলে আর কী হবে, মানে মেয়েদের জীবনে বলে না, মেয়েদের জীবনে রেস্ট বলে কিছু নেই। মেয়েদের জীবনে সারা জীবনে কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে, ইচ্ছা না থাকলেও রান্না করতেই হবে। আসলে কি বলতো, ভেবেছিলাম মেয়ে আর আমি খাবো,
যা আছে ওটাতে হয়ে যাবে, একটু আলু সিদ্ধ টুকতে দেবো, হয়ে যাবে। মেয়েরা আমি আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসি। কিন্তু দাদাভাই তো দুপুরবেলা খাবার নিয়ে যায়, তো কালকে খাবার নিয়ে যায়নি, বলেছিল বাড়ির থেকে কিছু কিনে খেয়ে বলেছিল। হঠাৎ করে সকালবেলা ফোন করে বলছে যে আমি আজকে দুপুরে কিন্তু বাড়িতেই খাবো। এবার ভাবো, ছেলে মানুষ, আমরা যা দিয়ে তা দিয়ে খাই, কোনো ব্যাপার না। ছেলে মানুষ ওইভাবে খেতে দেওয়া যায়? ডাল আর লাউ ঘন্ট দিয়ে খেতে পারে বলো? তারপরে যে বাধ্য হয়ে যে আলুর দমটা করলাম, যে কিছু মানে সবজির সেরকম রান্না করার মতো কিছু নেই, আর ইচ্ছেও করছে না। মানে আছে করলা ভাজা, এগুলো দিয়ে দুপুরে খাওয়া যায়। তো ভাবলাম যে থাক, তাহলে একটু আলুর দমই করি। তারপরে যে আলুর দমটা করলাম, ডাল আছে, লাউ ঘন্ট দেখলে দেবো না, ওগুলো দিয়ে আলুর দম দিয়ে ফাইন খাওয়া হয়েছে। তো দেখো, ইচ্ছে ছিল না কিন্তু তাও দেখো রান্না কিন্তু আমাকে করতেই হলো। রান্না পিছা ছাড়ে না মেয়েদের, মানে মেয়েদের জীবনে রান্নার থেকে ছুটি নেই। মেয়েদের সারা জীবন মধ্যে রান্না করতে করতে জীবনটা যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন একটু খেতে বসি, তারপরে বানাবো কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নিয়ে তারপরে স্নানটা বেরিয়ে আছে। এখন ভেবেছি যে একটু বসে নিই, কারণ গরম লাগছে তো খুব। তো শর্ট ভিডিও বানাবো একটু ফেলে না বসে না পারবো না, ফাইনাল লাগছে শরীরটা।